আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন ভিডিও করি না, কারণ আছে। কারণ তোমরাই খুব একটা ভালো করে জানো। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তাই কিছুদিন ভিডিও ছেড়ে দিয়েছি। কারণ পরীক্ষা বেশি দেরি নেই। এরই ফাঁকে আবার নতুন একটা উৎপত্তি হয়েছে যে অনেক ফর্ম ফিল আপ বাতিল হয়ে গেছে। এই টেনশনটা অনেক স্টুডেন্টের মাথায় ঢুকিয়ে দিয়ে তাদের টেনশনটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আগে যে টেনশনটা ছিল তার থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এই টেনশনটা ঢুকিয়ে। কোনটা? যে অনেক ফর্ম ফিল আপ বাতিল হয়ে গেছে। এবার যাদের হয়নি বা যাদের হয়েছে সেটা কিন্তু কেউ ডিসাইড করতে পারছে না বা কেউ দেখতে পাচ্ছে না, বা কার ফর্মটা বাদ গিয়েছে বা কার বাদ যায়নি। 12-13 লাখ ফর্ম ফিল আপের মধ্যে যদি 200 বা হাজারও বাদ যায়, হাজার ফর্ম ফিল আপও যদি বাদ যায়, সেটা কাদের বাদ গিয়েছে? যারা একদমই কিছু জানে না, বা যারা নিজে নিজে মোবাইলে করতে গিয়েছে, বা যারা মানে সব না জেনে না শুনে আবোল তাবোল জায়গায় বা ভুলভাল করে করেছে, তাদেরগুলোই বাদ গিয়েছে। কিন্তু যারা ভালো মতো সবসময় প্রতি বছরে ফর্ম ফিল আপ করে আসে ঠিকঠাক করে, যারা সিরিয়াস নিয়ে ফর্ম ফিল আপ করে, তাদের কিন্তু কোনোদিনই প্রবলেম হয় না। আশা করি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রবলেম হয় না। বা যারা ভালো একটা কোনো দোকানে থেকে করে ফর্মগুলো ফিল আপ, তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে প্রশ্ন যে এতটা ফর্ম ফিল আপ বাদ গিয়েছে, সব ইউটিউবাররা বলছে, যাদের গোপন সূত্রে অনেক খবর আসে, তারা যদি এইগুলো বলে, কারণ তাদেরকে তো ভগবান বলে মনে করে অনেকে বসে থাকে, তারা যদি বলে যে এতটা ফর্ম ফিল আপ বাদ গিয়েছে, তাহলে তো যাদের গিয়েছে তারাও টেনশন থাকবে, যাদের যায়নি তারাও টেনশনে থাকবে। কারণ তারা তো কেউই জানে না যে কার বাদ গিয়েছে আর কার যায়নি। তাই দুই পক্ষই কি করবে? টেনশনে ভুগবে যে আমারটা বাদ যাবে না তো, আমারটা বাদ যাবে না তো। মনের মধ্যে একটু হলেও তার মনের মধ্যে একটু টেনশন হবে। কিন্তু আমার এতটুকু হচ্ছে না, এতটুকু হচ্ছে না। কারণ আমি জানি, আমার উপরে সেটা বিশ্বাস আছে। আর ওইরকম কিছু ছেলে থাকে যারা নিজে নিজেই ফোনে করতে চায়, নিজে নিজেই করে, বা কেউ হয়তো পেমেন্ট কাটায় না, তাদেরগুলো হয়তো বাদ যায়, তাছাড়া বাদ যায় না। তাই এই নিয়ে টেনশন করে বিভ্রান্তি পড়ে আমি বলবো টাইম নষ্ট ছাড়া আর কিছু নাই। আর ভিডিও সেরকম দিতে পারছি না, কারণ টাইম পাচ্ছি না। বোঝা গেল তো? বলতে পারো অনেক কথা। মানুষের অনেক রকমের অনেক কিছুর সম্মুখীন সবাইকেই কম বেশি হতে হয়। আর এটা একটা এমন একটা জিনিস, তুমি জীবনে যতদিন না সাকসেস পাবে ততদিন তোমাকে শালো বলে গাল দেবে। হ্যাঁ, এটাই সত্যি। তুমি জীবনে যতদিন সাকসেস না পাবে, তোমার সামনাসামনি না বলতে পারলে পিছনেও শালো বলে গাল দেবে। এটা ডিরেক্ট বলছি আমি। তুমি যেদিন সাকসেস পাবে সেদিন বলবে, না ও খুব মেহনত করেছিল, খুব পরিশ্রম করেছিল। তার আগে তুমি যতই পরিশ্রম ভিডিওতে তুলে দেখাও বা যাই করো, বা সত্যিই যদি খুবই হার্ড ওয়ার্ক করো, তার কোনো মূল্য থাকবে না। এটা বাস্তব জিনিস। এবার তুমি যদি সেগুলোকে বাদ দিয়ে কদিন করতে লেগেছিলাম ওইরকম যদি আবোল তাবোল করতে লাগো, তাহলে ইউটিউবে একটা ভালো জায়গা আছে। কিন্তু এটা কোনো ব্যাপার না। এটা আমার আমার লাইফে আমি ইউটিউবে ভিডিও করতাম, ব্লগ করতাম। সেটা আমার জীবনীটাকে তুলে ধরতাম। মানে আমি আমার যে স্টুডেন্ট লাইফটা কি করে চলছি না চলছি, সেটাকে ধরে জাস্ট রেখে দিতাম। যেন ভবিষ্যতে আমি দেখতে পাই। এরকম একটা মাইন্ড সেট করে আমি কিন্তু ভিডিও শুরু করেছিলাম। যাই হোক, আমার ভিডিওতে সেরকম টাইম দিতে পারছি না। যদি টাইম ফাঁকা যখনই একটু আধটু পাই তখন দেয়ার চেষ্টা করব। আ তাছাড়া অতটা কিছু না। চাকরি হলে তখন দেখা যাবে, না হলেও তখন দেখা যাবে। আ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করলাম। যারা টেনশন করছো তাদেরকে বলব এসব টেনশনে যেও না। আর হ্যাঁ, যারা মক টেস্ট নেয়ার জন্য এসএমএস করে যাচ্ছ, আমি রিপ্লাই দিতে পারছি না ঠিকঠাক। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে অ্যাক্টিভ থাকছে না। তোমরা কম বেশি দেখছো। আ যারা নিতে চাচ্ছ, তাদেরকে বলব যে আমার ডেসক্রিপশন বক্সে অ্যা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ করে রাখবে। পেমেন্ট নম্বর-টম্বর পাঠিয়ে দিয়ে দেবো।
সেখান থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, আমি মক টেস্ট সেট দিয়ে দেবো। 85 নম্বরের বাছাই করা মক টেস্ট সেট তোমার মেনকে টার্গেট করে করা হয়েছে। যারা দিতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখান থেকে দিতে পারো। কত হচ্ছে তোমরা দেখতে পারো। আমি এখানে সেভ স্কোর রেখেছি তোমার 65+ যদি হয় তা তোমার জানবে ভালো আছে আমার এই মক টেস্ট সেটটাই। হ্যাঁ, এবং অনেকে কোয়েশ্চেন করেছিল এটা কি আমার তৈরি করা? না, আমার তৈরি করা না, আমি স্যারদেরকে দিয়ে তৈরি করে নিয়েছি। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় মন দাও। একদিন দেখা হবে বলেছি, কথা দিয়েছি। জানি না কথাটা কতটা সত্য বা কতটা কপালে আছে সেটা জানি না, এই কপালটায় কি আছে জানি না। যাই হোক, কষ্ট করে যাই, যদি হয় একদিন ট্রেনিং সেন্টারে সবার সাথে দেখা হবে, সেদিন অনেক গল্প হবে। চলো, টাটা।